উত্তাল বাফুফে গেট। বুধবারের চেয়ে বৃহস্পতিবারের আন্দোলন আরো বেশি জমজমাট। এবার মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি একটাই, যেমন তেমন কোচ নিয়োগ দিলে সহ্য করবে না ফ্যানরা। শুরুতে সবাই চেয়েছিল রোজারিও মিকেলকে, এরপর কোলম্যান। শেষ ভরসা বার্নস্টর্ককেও পাত্তা দেয়নি বাফুফে। আর ঠিক এ কারণেই ক্ষুব্ধ ফুটবল ফ্যান্স। বাফুফে বারবার করে বলছে 24 মে নতুন কোচের আন্ডারেই ক্যাম্প শুরু করবে হামজা সমিত্রা। সে নতুন কোচ যে টমাস ডুলি, এটাই মানতে পারছে না ফ্যানরা। তাই তো পর দুদিন মাঠে নেমেছে ওরা। সালাউদ্দিনের আমলে আমরা যা দেখছি, তাবিদ আওয়ালে ভাবছিলাম কিছু একটা চেঞ্জ হইতে পারে, বাট তাবিদ আওয়াল আসার পরে, হামজা চৌধুরী আসার পরে যে ক্রেজটা ক্রিয়েট হয়েছে, তাবিদ আওয়াল তার নিজ হাতে এই ক্রেজগুলো নষ্ট করছে। একদিকে দিনে দিনে আন্দোলন জোরদার হচ্ছে, অন্যদিকে টমাস ডুলির বাংলাদেশে চলে আসার সময়ও এগিয়ে আসছে। শেষ পর্যন্ত এই আন্দোলন কোন দিকে যাবে সেটাই বড় প্রশ্ন। আমরা প্রয়োজনে মন্ত্রণালয়ের সামনে গিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান নিব যে আপনারা আগে এটা বাতিল করেন। ফেডারেশন এই টাকাটা নিয়ে কোন জায়গায় কাজে লাগবে, এটা কি ওনারা খেয়ে ফেলবে? আন্দোলন যতই হোক, তার প্রভাব যে কোচ নিয়োগে একদমই পড়বে না সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। 5 জুন সান মারিনো ম্যাচ। দেশে ক্যাম্প শেষ করে নতুন কোচকে সাথে নিয়েই হামজারা উড়ে যাবে ইতালির ল্যান্ডলক দেশটাতে। সেই ম্যাচে দল ভালো করলেই ফ্যানরা ভুলে যাবে সব, এটাই বাস্তব। শেখ আশিক, 71, ঢাকা।